পানাগড় কাণ্ডের প্রতিবাদ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ। চন্দননগরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, চন্দননগরে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এক্সক্লুসিভ ছবি জি 24 ঘন্টায়। পানাগড়ের যে ঘটনা, সেখানে মদ্যপ যুবকরা ধাওয়া করে আর এরপর দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু তরুণীর, নৃত্যশিল্পীর। আর সেই ঘটনার পর ওই তরুণীর, নিহত তরুণীর বাড়ি চন্দননগরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হয়েছেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। পানাগড় কাণ্ডের প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। চন্দননগরের ছবি আপনারা দেখছেন। এর আগে আপনাদের চন্দননগরে ওই নিহত তরুণীর বাড়ির ছবি আপনাদের দেখিয়েছি। তার মায়ের বক্তব্য, পুলিশের বক্তব্যের সঙ্গে একটা মতান্তর দেখা দিয়েছে নিহত তরুণীর মায়ের বক্তব্যে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন চন্দননগরে, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। বিধান, কি কারণে বিক্ষোভ, কি বক্তব্য বিজেপি? দেখো শুভদীপ, যেটা হচ্ছে যে এই পানাগড়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা অভিযুক্ত তাদের এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এবং এই ঘটনার পর দেখা গেছে যে গাড়ি, এই সুতন্দাদের গাড়িকে চেস করছিল বা সেখানে ধাক্কা মারে বলে অভিযোগ, সেই গাড়িটি আটক হয়েছে। গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের নাগাল পায়নি পুলিশ। স্বাভাবিকভাবেই অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই ঘটনা বারবার যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, সেটাই মূলত তাদের অভিযোগ। আজকে বেলা 3টের সময় অগ্নিমিত্রা পাল, বিজেপির যিনি নেত্রী, তিনি এই সুতন্দ্রার বাড়িতে আসার কথা এবং বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে পরিবারের সঙ্গে তিনি এসে কথা বলবেন। এবং এই মুহূর্তে সুতন্দ্রার পরিবারের সঙ্গে কথা বলতে এসছেন তিলোত্তমা মঞ্চ এবং অভয়া যে মঞ্চ রয়েছে চুচুড়ার, সেখান থেকে তারা প্রতিনিধিরা এসছেন এবং তারা পরিবারের সঙ্গে কথা বলছেন। একটু আগে মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল তারা এসেছিলেন পরিবারের সঙ্গে কথা বলতে। বিধান, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।